আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিলটারে একটু নরম করিয়া কথাগুলো দিল দিয়ে শুনবে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়ে যাবেন দাওয়াতের কাজে। দাওয়াতের কাজে বের হয়ে যাবেন এমন সময় আব্দুর রহমান স্ত্রীকে ওসিয়ত করে, স্ত্রী আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি দ্বীন শিক্ষায় শিক্ষিত করবা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার বড় ইচ্ছা, আমার দিলে বড় তামান্না, আমি যদি মালিক হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়ায়া একজন হাফেজে কোরআনের বাবা হয়ে আমি পরিচয় দেব। এই বলা ওসিয়ত করি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাগি গয়া দাওয়াতের কাজে বের হয়ে গেছে। এইদিকে তার স্ত্রীর গর্ভে একটি ছেলে সন্তান হয়। মা সন্তানটার নাম রাখে রবিয়া। সন্তানের নাম রাখার পর মা ঘরে আলিফ বা তা শিখায়, কোরআন শিখায় মা। এভাবে মা আলিফ বা তা ঘরে শিখায় শিখায় সন্তানটারে আস্তে আস্তে বড় বানাইছে। মাদ্রাসা ভর্তির সময় হয়েছে, উপযুক্ত সময়। মা উপযুক্ত সময় যখন হয়েছে তখনকার সময় মসজিদে নববী ছিল মাদ্রাসা। আমার নবী মসজিদে নববীতে বসিয়া আমার নবী হাদিসের দর্স দিতেন। মা সন্তান রবিয়াকে নিয়া, সন্তান রবিয়াকে মা নিয়া মসজিদে নববীর কাছে গিয়া ডাকতে, হুজুর আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। শিক্ষকরাও মাদ্রাসায় ভর্তি করে নিলেন রবিয়া। ওই রবিয়া আস্তে আস্তে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনি শিক্ষা অর্জন করতে থাকে আস্তে আস্তে রবিয়া। কয়েকদিন যাওয়ার পর রবিয়ার মা খাস পর্দাশীল হওয়ার কারণে আল্লাহ রবিয়ার জেগে তাকে আল্লাহ ফখর জেগে বানায় দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার রবিয়া দিন যায় রাত যায়, এভাবে দিন শিখতেছে, আলেম শিখতেছে। রবিয়া আস্তে আস্তে যখন ইলম শিখছে, রবিয়া মসজিদে নববীতে ইলম শিখে। রবিয়া ক্লাসের মধ্যে 1 নম্বর ছাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার। মা খাস পর্দাশীল হওয়ার কারণে আল্লাহ মেধাটাকে আল্লাহ তাআলা ইলমে লেদুনি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রবিয়া ক্লাসের মধ্যে 1 নম্বর হয়ে গেলেন। ক্লাসে যদি ছাত্র যদি 1 নম্বর হয়ে, দেখবেন উস্তাদের নজর পড়ে, সব উস্তাদরা তাকে মহব্বত করে। এভাবে রবিয়া আস্তে আস্তে ইলম শিখে, হাদিস শিখে ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে যায়, ক্লাসের মধ্যে 1 নম্বর হয়ে যায়। এভাবে রবিয়া আস্তে আস্তে হাদিস শিখতেছে। রবিয়া মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে রবিয়া। মদিনার অলিতে গলিতে রবিয়ার নাম ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রবিয়া সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। যেই মসজিদে নববীতে রবিয়া দ্বীন শিখতেন, হাদিস শিখতেন, ওখানে শিক্ষকরা তাকে
হাদিসের মসনদে শিক্ষক বানায় দিয়েছে। আল্লাহু আকবার। যেখানে তিনি তালিম শিখলেন সেখানেই উস্তাদরা তাকে কি বানায় দিছে? শিক্ষক বানায় দিয়েছে। মুহাদ্দিস হয়ে গেছেন রবিয়া। রবিয়া মুহাদ্দিস হয়ে গেলেন। মদিনার মানুষগুলি রবিয়াকে খুব বেশি মহব্বত করে, মায়া করে, মহব্বত করে। রবিয়া একদিকে মসজিদে নববীর মুহাদ্দিস। এবার সবাই যখন মহব্বত করে, সবাই মহব্বত করিয়া মসজিদে নববী আমার মায়ার নবী, এই জন্য মসজিদে নববীর ইমাম বানায় দিয়েছে। আল্লাহু আকবার। একদিকে রবিয়া মসজিদে নববীর মুহাদ্দিস, আরেকদিকে মসজিদে নববীর ইমাম। কত সৌভাগ্য, কত সৌভাগ্য। একদিকে রবিয়া মসজিদে নববীর কি ইমাম, আরেকদিকে হাদিস পড়ায়। কি পরিমাণ ভাগ্য রে, কি পরিমাণ ভাগ্য। রবিয়া হাদিস পড়ায়, যেখানে আমার মায়া নবী বসে বসে হাদিস পড়াইতেন, ওখানে বসিয়া বসিয়া রবিয়া হাদিস পড়ায়া নবী রওজার পাশ থেকে হাদিস গুলা শুনে। আল্লাহু আকবার। রবিয়া নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল, রবিয়া নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনার অলিতে গলিতে রবিয়ার নাম ছড়িয়ে পড়ল। এবার রবিয়া ক্লাস শেষে, রবিয়া কোনদিন বাবাকে দেখে নাই। রবিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর সকালবেলা ভোর থেকে বাগে হবেন, এমন সময় ভোর থেকে বাগে হয়েছে, ক্লাসের টাইম হয়ে গিয়েছে, ভোর থেকে বাগে হয়ে ক্লাসে যাবে। ছাত্ররা অপেক্ষা করছে। এমন সময় রবিয়া তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষ ঘরের আন্দোলের ভিতরে ঢুকতেছে। এইবার রবিয়া ডাক দিয়া কই, কে গো? মুসলমানের বাড়িতে ঢুকতেই বলে সালাম লাগে। মুসলমানের বাড়িতে ঢুকছে তো ঢুকছে, সালাম নাই, কালাম নাই, কথা নাই, অনুমতি নাই, এমনি ঢুকে পড়ছে। রবিয়া তো জানে না ইনি তার বাবা, সে শুধু বাধা দেয়। আর তার বাবা আব্দুর রহমান ঘরে শুধু ঢুকতেই থাকে। মা যখন সন্তান আর বাবার এই তর্ক বিতর্ক হয়, মা ঘর থেকে ভাগে হয়ে দেখে একদিকে সন্তান বাধা দেয়, আরেকদিকে বাবা সন্তানের বাধা মানে না। বাবা মনে মনে কয়, আমি আমার ঘরে ঢুক, বাবার অনুমতি লাগবে কি? এত দূর সফর থেকে আমি আসছি, আমি আমার ঘরে ঢুকবো, অনুমতি লাগবে কি? সালাম লাগবে কি? তার মনে দিলে একটা তামান্না, এত দূর, এতদিন 16টা বছর পরে আমি আসছি, আমি আমার ঘরে আসবো, আবার অনুমতি লাগবে কি? মা যখন এই সন্তানের বাক্য লাভ শুনছে, একদিকে সন্তান বাধা দেয়, আরেকদিকে বাবা সন্তানের বাধা মানে না করে শুধু ঢুকতেছে। এইবার মা ডাক দিয়ে বলে, রবিয়া, বৃদ্ধ মানুষ করে যে ঢুকে পড়ছি, ঢুকতে দাও। বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গিয়েছে, তুমি চলে যাও। মা মনে মনে ভাবতেন দেখি কতদূর পর্যন্ত যায়। মা তো চাইলে এখানে পরিচয় দিয়ে দিতেন, কিন্তু না না, মা পরিচয় দেয় নাই। দেখি সন্তান বাবাকে বাধা দেয়, আর বাবাও সন্তানের বাধা মানে না, দেখি কতদূর পর্যন্ত যায়। এবার মা ডাক দিয়ে, রবিয়া, বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গিয়েছে, তুমি যাও, ছাত্ররা তোমার জন্য অপেক্ষা করছে। এইবার রবিয়া মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান, মা ভক্ত সন্তান যদি গয়, বাবা ভক্ত সন্তান যদি গয়, মা বাবার কথায় কাউন্টার দেয় না, মা বাবার সাথে বেয়াদবি করে না। মা ভক্ত সন্তান যদি হয়, বাবা ভক্ত সন্তান যদি হয়, মা আদেশ দিয়েছে, এই জন্য তোমার ভালোর জন্য আদেশ দিয়েছে।
মা তো সবসময় তোমার ভালো চায়, মা তো তোমার সবসময় কল্যাণ চায়, এই জন্য তো মা তোমাকে আদেশ দিয়েছে, মা তোমাকে এখান থেকে নিষেধ করেছে, মা তো তোমার ভালো চায়, কল্যাণ চায়। এইবার রবিয়া মা যখন অর্ডার করেছি, রবিয়া রে বৃদ্ধ মানুষ যেহেতু ঘরে ঢুকে পড়েছে, ঢুকতে দাও, তাকে বাধা দিও না। বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গিয়েছে, তুমি ক্লাসে চলে যাও, ছাত্ররা অপেক্ষা করছে। মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান, রবিয়া মার কথা কোনো কাউন্টার দেয় না। আর রবিয়ার মনে বড় কল্পনা জল্পনা, রবিয়া মনে মনে কয় মা তো আমাকে সাবুক দেওয়ার কথা, কিন্তু এমন একজন বৃদ্ধ মানুষ আমার ঘরে ঢুকে রে, কিন্তু কোনো অনুমতি নেই, সালাম নাই, আমার ঘরে ঢুকছে অনুমতি নেই, সালাম নাই। এইবার রবিয়ার মনে বড় কল্পনা, আমি দুনিয়াতে আসার পর থেকে কোনোদিন আমার মাকে দেখি নাই, আমার মাকে কোনোদিন দেখি নাই বেপরদায় চলতে, কোনো বেপরদায়, কোনো বেপরদায় চলতে, কোনোদিন কোনো পর পুরুষের সামনে আমার মা বাগিরে ভয় নাই। মনে বড় কল্পনা, মনে বড় জল্পনা। এবার তিনি যাচ্ছেন, এবার ক্লাস করাইবার জন্য মসজিদে নববীতে রওনা দিয়েছেন। এবার রবিয়া হাদিসের দর্শে বসছে। এইবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও স্ত্রী, আমি যে তোমার সামনে একটা ছেলে সন্তানকে দেখতে পাইলাম, একটা যুবক তোমার পাশে আমি দেখতে পাইলাম, ওই যুবককে কে, তার পরিচয়? স্ত্রী এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, আগে তার পরিচয় আমি পরে দেব গো স্বামী আমার। তুমি রাসূলের দাইমি 3টা সুন্নাত তুমি তরক করেছো, 3টা সুন্নাত তুমি আগে আদায় করো, এরপর আমি তার পরিচয় তোমাকে দেব। বলে 1 নম্বর স্বামী আমার, 1 নম্বর তুমি রাসূলের সুন্নাত তরিকা, রাসূলের সুন্নাত তরিকা কইল, কারণ বাড়িতে যদি ঢুকতে হয় তারপরে আগে সালাম দেওয়া, এরপরে তার কাছ থেকে অনুমতি নেওয়া। তুমি তো সালাম দেও নাই, অনুমতিও নেও নাই, সালাম দেও না, অনুমতি নেও নাই। 1 নম্বর রাসূলের দাইমি সুন্নতকে তুমি তরক করেছ ও স্বামী। 2 নম্বর তুমি তরক করেছ ও স্বামী। 2 নম্বর আমার নবীর সুন্নত হইল, যখন কোন দূরের সফর থেকে তুমি যখন বাড়িতে আসবা, মহল্লার মসজিদে তুমি অবস্থান করবা, এরপরে তুমি বাড়িতে খবর দিবা। 2 নম্বর সুন্নত তুমি তরক করেছ স্বামী। 3 নম্বর তুমি তরক করেছ গো স্বামী, আমার তো লম্বা সফর করে তুমি আসলা, আমার নবীর রওজার পাশ দিয়ে তুমি আসলা, আমার রাসূলকে তুমি সালাম দিও না। সুন্নাত কয়টা তরক করছি? 3টা। সালাম দেয় নাই, অনুমতি নেয় নাই। 2 নম্বরে কি? মহল্লায় অবস্থান করতে হয়, এটাই শরীয়ত শিখায়। আপনি যদি দূর থেকে সফর থেকে আসেন, তাহলে মহল্লার মসজিদে অবস্থান করতে হয়, এরপরে বাড়িতে আপনি খবর দিবেন, এরপরে আপনি বাড়িতে যাবেন। 3 নম্বর স্বামী, আপনি এত দূর থেকে সফর থেকে মসজিদে নববীর পাশ দিয়ে আসলে আপনার কেমনে দিন দিল আমার নবীজির রওজা জিয়ারত করে আপনি আসলেন। এইবার স্বামী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা না বাড়ায়া সোজা মসজিদে নববীর দিকে চলে গেলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে গেলেন। মসজিদে নববীতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া সালাম ফিরায়া এবার যখন মসজিদে নববীর দিকে হাদিসের মসনদের দিকে তাকায়, হাদিসের মসনদের দিকে তাকায় দেখে আগামীকাল আমি যে সন্তানকে, যেই ছেলেকে আমার স্ত্রীর পাশে আমি দেখছিলাম, ওই সন্তানকে দেখা যায় হাদিসের মসনদে দর্শ দেয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরায়া রবিয়ার চেহারার দিকে তাকায় জোর করে কান্না করছে। ও
অজর ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক, এমন সন্তান যদি আমার হইতো, যে সন্তান মসজিদে নববীর মুহাদ্দিস, মসজিদে নববীতে হাদিস পড়ায়, এমন সন্তান যদি আমার হইতো, দিলে বড় আকাঙ্ক্ষা, দিলে বড় তামান্না নিয়া হযরত আব্দুর রহমান রবিয়ার দিকে তাকায় আছে। এইবার সন্তানের চোখ বাবার চেহারার দিকে পড়ছে। বাবার চেহারার দিকে পড়ার পর ছাত্ররা চেহারাটা ঘুরাইয়া দিয়েছে। এইবার যখন ছাত্ররা চেহারা ঘুরাইয়া দিয়েছে, এইবার রবিয়া বলে, ও ছাত্ররা, আমার দিকে চেহারা ফিরিয়ে দাও। এভাবে আল্লাহর কত আসে মসজিদে নববীতে আসিয়া কান্না করে। কত রাসূলের আশে গেছে, এভাবে আসে কি করে? রোজা আসিয়া কান্না করে। রবিয়া রাসূলের রোজা জিয়ারত করে সোজা বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে রওনা দিয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। স্ত্রীকে গিয়া চোখের পানি, একদিকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে দাড়ি ভিজিয়ে পানি পড়ছে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে পানি পড়ছে, পানি গোলা মুছে। আর স্ত্রীকে ডাক দিয়ে, স্ত্রী, আমি তোমার যে যুবকটাকে আমি তোমার কাছে দেখেছিলাম, আমি মসজিদে নববীতে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে গো স্ত্রী, আমি তাকায় দেখি যে সন্তান তোমার পাশে দাঁড়ানো ছিল, ওই সন্তানটা কি করে মসজিদে নববীতে হাদিস পড়ায়। ও স্ত্রী আমার দিলে বড় তামান্না, দিলে বড় আকাঙ্ক্ষা, এমন সন্তান যদি আমার হইতো, যে সন্তান মসজিদে নববীতে হাদিস পড়ায়, মসজিদে নববীর ইমাম, এমন সন্তান যদি আমার হইতো, আমার দিলে বড় আকাঙ্ক্ষা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, চলো, যে সন্তানকে তুমি মসজিদে নববীতে হাদিস পড়ানো তুমি দেখিয়ে আইছো স্বামী, ওই সন্তান আর কেউ না, ওই সন্তান তোমার ও সন্তান। স্বামী আর স্ত্রী মিলিয়া মসজিদে নববীর দিকে রওনা, মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। এবার মসজিদে নববীর দিকে রওনা দিয়া বাবা মা ডাক দে, রবিয়া, বাবা একদিকে একটু আয়। সন্তানটা হাদিসের দর্শ থেকে মায়ের ডাকে যখন সাড়া দিয়েছে, হাদিসের দর্শ বন্ধ করিয়া মায়ের ডাকে সাড়া দিয়েছে। এইবার রবিয়া টাকা দেখে গতকাল আমি যে বৃদ্ধ লোকটাকে আমার বাবার পাশে আমি দেখছিলাম, এখনো দেখে আমার মায়ের পাশে বৃদ্ধ লোক। রবিয়া চেহারাটা নিচের দিকে দিয়া আর জোর ধরে ধরে কান্না করছি। আর ডাক দিয়ে বলে, মালিক, একদিনও আমার মারে আমি জন্মের পরে দেখি নাই। আমার মা কোনদিন বেগানা না, বেগানা পুরুষের সামনে বাগিরে বইতে। আয় আল্লাহ, আগেও দেখলাম, এখনো দেখতেছি আমার মায়ের পাশে বৃদ্ধ লোকটা দাঁড়ায় আছে। এইবার বাবা তো তার সন্তানের পরিচয় পেয়ে গেছে। সন্তান তো জানে না ইনি তার বাবা, ইনি তার বাবা, সন্তান তো জানে না। মা এবার তার পরিচয় দে, বাবা রে, শিশুকালে তুমি মারে কত প্রশ্ন করতা, মা গো, আমার বাবা লম্বায় কেমন গোবে, আমার বাবার জামা কেমন গোবে, আমার বাবা দেখতে কি আমার মতো। সন্তান রে, এত প্রশ্ন তুমি করতাম, আমি তো জানি না তোমার বাবা জিন্দা আছেন না মৃত হয়ে গেছে, আমি জানি না। কেমনি তোমাকে সান্ত্বনা দেব, আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো সাহস আমার কাছে ছিল না। এইবার রবিয়ার মা ডাক দিয়া কয়, ও রবিয়া, আমার পাশে যে বৃদ্ধ লোক তুমি দেখতেছ রে রবিয়া, ওই আর কেউ না, উনি বলো তোমার বাবা। मैं तालिब मौला गो मेरे इश्क दीवाना, मैं तालिब मौला गो मेरे इश्क दीवाना, ये जुमला जगा जिनके तजल्ली से उजाला, ये जुमला जगा जिनके तजल्ली से उजाला, मादरुद जगा गए खुदा यार न
जुजियाद खुदा के दिगुर कार नदारें जुजियाद खुदा के दिगुर कार नदारें। এইবার যখন সন্তান বাবার পরিচয় পেল, বাবাও সন্তানের পরিচয় পাওয়ার পর সন্তান বাবার বুকে জড়ায় ধরছে, আরো জোর ধরে ধরে কান্না করছে। বাবা সন্তান ধরে জড়ায় ধরছে, আর জোর ধরে ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এইবার সবাই মিলিয়া বাড়ির দিকে রওনা। বাপ ডাক দিয়া কয়, রবিয়া তুমি সামনে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। রবিয়া বলে, না বাবা, তুমি আমার বড়, তুমি সামনে যাও, আমি তোমার পিছনে পিছনে যাব। এটা আমার রাসূলের শিক্ষা, এটা কোরআন শিখায়, এটা দ্বীনি মাদ্রাসা শিখায়। কাকে সম্মান করতে হয় এটা মাদ্রাসা শিখায়, নবীর হাদিস শিখায়। এইবার রবিয়া বলে, না বাবা তুমি সামনে যাও। বাবা বলে, না বাবা তুমি সামনে যাও। এইবার বাবা আর সন্তান তর্ক করতেছে, বাবা তুমি সামনে যাও। আর সন্তান বলে, না বাবা তুমি সামনে যাও। এইবার রবিয়া ডাক দিয়ে কয়, মা গো তুমি একটা ফয়সালা দাও, তুমি একটা সিদ্ধান্ত দেও, কে আগে যাবে আর কে পিছনে যাবে। এইবার রবিয়ার মা ডাক দিয়ে কয়, ও রবিয়া, আমি যদি সিদ্ধান্ত দিতে হয়, আমি যদি সিদ্ধান্ত দিতে হয়, তাহলে আমার সিদ্ধান্ত হইল তুমি আগে যাবে, আর আমরা মা বাবা তোমার পিছনে পিছনে যাব। রবিয়া ডাক দিয়া কয়, মা কি ফয়সালা দিলি, কি তুমি ফয়সালা দিলে গো মা? মা ডাক দিয়া কয়, রবিয়া তুমি দুই কারণে তুমি আমাদের আগে যাবে, আমরা তোমার পিছনে যাব। দুনিয়াতে এক কারণে তুমি আমাদের আগে যাবে, আখিরাতে এক কারণে তুমি আমাদের আগে যাবে। মা ডাক দিয়ে কয়, রবিয়া এক দুনিয়ার কারণ কইল, একদিকে তুমি মুহাদ্দিস দে নবীজির মসজিদে নববীর মুহাদ্দিস, আর একদিকে তুমি মসজিদে নববীর ইমাম। ইমাম যেহেতু তুমি, তাহলে ইমামতি তুমি করবে, আর সবাই তোমার মুসল্লি হয়ে থাকবে, যদিও তোমার বাবা তোমার মুসল্লি থাকবে। এই জন্য বাবা তুমি যদি মসজিদের ইমাম যদি গো, সবাই যদি মুক্তাদি গয়া মুসল্লি গয়া তোমার পিছনে নামাজ পড়ে বাবা, তাহলে আমার সিদ্ধান্ত হইল তুমি আগে যাবে। দুই নম্বর কারণে তুমি আগে যাবে বাবা, হাসরের ময়দানে আল্লাহ